এই রান্নাটা আমি কিভাবে করলাম যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। এর মাঝে আমার মেয়েকেও দেখতে পাবেন আর অন্যান্য কিছু দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি রান্না করব একটু ভিন্ন ভাবে। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, নিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি। আমার রসুন কুচিটা, আদা কুচিটা একটু সব তরকারিতে দিতেই ভালো লাগে। সবচেয়ে বড় জিনিস এগুলো শরীরের জন্য অনেক উপকারী। তো তার সাথে আমি যে জিনিসটা করবো, একটু হাই করার চেষ্টা করব। আমি এখান থেকে কয়েকটা গোলমরিচ আমি দিয়ে দিব, এবং আমি দুটো এলাচ দিয়ে দিব। তারপর আমি 4টা লং দিয়ে দিব। তারপর আমি একটু দারচিনি দিয়ে দিব। ওকে, দারচিনি দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি একটা তেজপাতাকে নিয়ে আপনার ছিঁড়ে দেব। তেজপাতা একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে সামান্য পরিমাণে টালা জিরার গুঁড়া দিয়ে দিব। সামান্য পরিমাণে রাঁধুনি গুঁড়া মশলা যেটা আছে, মাংস মশলা, এটা দিয়ে দিব। সেই সাথে আমার মাংস ভাজা যে সেটা দিয়ে দিব। এই সাথে সাথে আমি কিন্তু নাড়াচাড়া করছি। সেই সাথে সাথে আমি একটা ডিমকে ভেঙে দেন আমি আস্ত ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি পাতাকপি কুচি কুচি করে একদম কেটে রাখছিলাম। এখন আমি বিসমিল্লাহ করে পাতাকপি গুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি মাংসটাকে আগেই ভেজে রেখেছিলাম। মাংস ভাজার সময় আমি মাংসের ভিতরে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, দেন জিরার গুঁড়া দিয়েছি, এবং মাংসের মশলা দিয়েছি। সেই সাথে সাথে দিয়েছি সরিষার তেল। ঠিক আছে, দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। ঠিক আছে, এখন আমি ভালো করে একেবারে মাখিয়ে নিব, যাতে করে মিক্সচার হয়ে যায় আমার মশলাগুলোর সাথে, যাতে করে আমার পাতাকপি গুলো একেবারে মিশে অ্যাডজাস্টেড হয়ে যায়। ঠিক আছে, যাব আর একটু দেরি আছে। আমি একটু চুলার জালটা আছে একটু কমিয়ে দিব। এটাতে আমি মাংস ভাজাচ্ছি অবশ্যই সরষের তেল দিয়ে, কিন্তু পাতাকপিটা আমি বসাইছি সয়াবিন তেল দিয়ে। ঠিক আছে, এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্সচার হয়ে গেলে সুন্দর করে ঢাকনা দিয়ে চুলার আঁচটা আমি কমিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি সবকিছু করতে করতে তাড়াহুড়ো করতে গিয়ে লবণ আমি দেওয়া হয় না, তো আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি আজকে ভালো করে নেড়ে চেড়ে দেব। বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, অনেক বেশি। আল্লাহ যেন যে যেখানে থাকুক না কেন সবাইকে আল্লাহ সেভে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই প্রত্যাশাই করছি। যে যেখানে থাকুক আল্লাহ সুস্থ রাখুক সবাইকে, এই দোয়া করি। অ্যাকচুয়ালি এই রান্নাটা, এই খাবারটা এতটা টেস্টি, এতটা ইয়াম্মি হবে, মানে বলা বাহুল্য। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ছেলে মেয়ে সবাই চাইলে এই রান্নাটা করতে পারেন। ঠিক আছে, পাতাকপিটা হতে যতটুকু সময় লাগবে
এর উপর দিয়ে আমি জাস্ট হচ্ছে একটু জিরার গুঁড়ো পরে দিয়ে দিব। ঠিক আছে, আমি এখন হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মামুনিটা এখন মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সবাই আমার মামুনির জন্য দোয়া করবেন যাতে করে ও ভালোভাবে লেখাপড়া করে এবং হচ্ছে মান সম্মান ইজ্জত মোতাবেক সুন্দরভাবে সেফটি ভাবে চলতে পারে। আসসালামু আলাইকুম, টাটা। তো আমরা এখন দেখি আমাদের তো ভাজিটা কেমন হয়েছে। ঠিক আছে, পাতাকপি যে আমরা ভাজিটা শুরু করছি, ভাজিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমি ঠিক যেমন কালারটা চেয়েছি ঠিক তেমন কালারটাই আমি পেয়েছি। ফাইনালি আমাদের হচ্ছে রান্না ডান। এই দেখো কত সুন্দর একটা কালার, সো নাইস।